রাসূল সুপারিশ করবেন এই মর্মে কোরআনের একটি আয়াত আমি পাইনি। কোন আয়াতে সুস্পষ্ট ভাবে নাই যে নবী মুহাম্মদ সুপারিশকারী। শাফাআত আছে, কিন্তু রাসূল মুহাম্মদ উম্মতের জন্য সুপারিশকারী এই মর্মে কোরআনের আয়াত নাই। হাদিস আছে, কিন্তু রাসূল যে মামলা দেবে এটা সরাসরি কোরআনে আছে। বলেন আপনারা, এরা কি আসলে দাজ্জাল না মুসলমান? দাজ্জাল। যুগে যুগে দাজ্জালের অনুসারীরা এইভাবে আসবে, আলেম সুরতে মানুষকে ধোঁকা দিবে। বলছিলাম তাহলে বোঝা যায় কবিরা গুনাহ রায় হচ্ছে যদি কেউ তওবাহীন মারা যায়, যদি আল্লাহ চান শাস্তি দিবেন, না চাইলে তাকে আল্লাহ মুক্ত করতে পারে। এই আয়াতে কারিমা এখানে একটা মাসালা আছে। এই যে আয়াতটা বললাম, এই আয়াতে কারিমার নিজে ব্যাখ্যা আল্লাহ নবীজি দিয়েছেন। তাফসীরে দুররুল মানসুরের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই আয়াত দ্বারা, তিনি বলেছেন এই আয়াত আমি রাসূলের শাফাআতকে সাব্যস্ত করে। সুবহানাল্লাহ কোন কি সাব্যস্ত করে? শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ নবীজি বলেন, এখানে কবিরা গুনার কথা বলেছে, বর্জনের কথা বলেছে। আল্লাহ নবীজি বলেন এই আয়াতের ব্যাখ্যায় নিজে বলেন যে আমি রাসূলের শাফাআত আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ করে কিন্তু মুমিন হয়ে ঈমান নিয়ে মারা যায়, আল্লাহ নবী বলেন তার জন্য আমি রাসূলের শাফাআত আছে। জোরে কর না সুবহানাল্লাহ। কি আছে? তখন আল্লাহ নবীজি এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন। এই আয়াতে কারিমাও আল্লাহ নবীজি নিজের ব্যাখ্যা অনুযায়ী এই আয়াতে কারিমাও নবী পাকের শাফাআতের দলিল। জোরে কোন সুবহানাল্লাহ। নবী পাকের শাফাআতের দলিল, জোরে বলেন শাফাআতের দলিল। খুব খেয়াল করুন, কোন এক জৈনিক বক্তার এখন বক্তব্য ভাইরাল, আমরা নাম নিচ্ছি না, নাকি নাম নেওয়ার দরকার কি? বক্তব্য তার ভাইরাল, কথিত ডক্টর এই সেই, সে তার বক্তব্যটা ভাইরাল। কি বলছে? আল্লাহ নবীজির শাফাআতের বিষয়ে কোরআনে কারিমে কোনো একটা আয়াত নির্ধারিত নাই। নাউজুবিল্লাহ বলতেন না? কি বলেন আপনারা? এরা কি আসলে দাজ্জাল না মুসলমান? দাজ্জাল। যুগে যুগে দাজ্জালের অনুসারীরা এইভাবে আসবে, যাদের মুসলিম সুরতে তারা কি করবে? আলেম সুরতে মানুষকে ধোঁকা দিবে। আবার বলছে হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা? তো তুমি ওই কথাটা এখানে বলা দরকার কি? কেন বলেছ? তুমি কেন বলেছ? অথচ তুমি যখন নাই বলেছ এটাই তোমার মূর্খতা। কারণ হতে পারে তুমি পাও নাই, তুমি বুঝো নাই, বা তোমার জ্ঞানে আসে নাই, অন্য কোন আল্লাহর বান্দা আলেমের নজরে আল্লাহর নবীজির বা গবেষণায় আল্লাহর নবীজির পক্ষে আয়াত সরাসরি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আছে না নাই? এবার আপনারাও জানেন দলিলটা। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা মুহাম্মদ ফখরুজ্জামান খান সাহেব, উনি না? ঠিক আছে, নিয়ে যান। আলহামদুলিল্লাহ বলে না। এখন আপনি আসেন, আপনারা দলিলটা জানেন, আপনারা অবাক হবেন। কি বলেন? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার। কি আপনি পারেন না? পারেন না? পারেন না? আ'তাইনাকা, নিশ্চয়ই আমি আপনাকে, আপনি রাসূলকে, আপনি নির্ধারিত, আপনি রাসূলকে দান করেছি, দিয়েছি কি? কাউসার। জোরে কয় না সুবহানাল্লাহ। কি দিয়েছি? আমি আপনাকে কি দিয়েছি? কাউসার কারে দিছে? আমগরে না রাসূলুল্লাহকে? সেটার মালিক নবী পাক, কিন্তু এটা কার জন্য? কথা বলে না, উম্মতের জন্য না। এটা কি নবী পাকের শাফাআত কিনা? কথা বলে না। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনি রাসূলকে দান করেছি কাউসার। কি দান করেছি? এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, আল্লাহ নবীজি নিজে তাফসীর করেছেন। ওই যে বললাম উনি তন্দ্রা, কিসের মধ্যে? তন্দ্রার মধ্যে, কিন্তু ওনার কাল কি সজাগ। ওই প্রসঙ্গটা বললাম, তিনি মুস্কি হেসে উঠলেন।
সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্কি হাসলেন, কেন হাসলেন? কিসে আপনাকে হাসাইলো? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা, এই যে সূরা কাউসার, এই সূরাটা এইমাত্র আমার উপর আল্লাহ অবতীর্ণ করেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কি করেছেন? অবতীর্ণ করেছেন। এই সূরা পেয়ে, নিয়ামতগুলো পেয়ে আমি রাসূল হাসলাম, খুশি হইলাম, আল্লাহর প্রতি খুশি হয়ে কৃতজ্ঞতা জানাইলাম। আল্লাহ নবীজি বলেন, হাসরের ময়দানে এই কাউসারটা আমার উম্মতের জন্য আনা হবে। আমার উম্মতের যারা তৃষ্ণার্ত থাকবে, অতি কাতর হয়ে যাবে, হাসরের ময়দানে যখন সূর্য একেবারে মাথার কাছাকাছি থাকবে, এমন সময়ে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য শাফাআতের ব্যবস্থা করেছেন। আমি রাসূলের একটা শাফাআত, যতগুলো শাফাআত আছে এর মধ্যে একটা শাফাআত হচ্ছে তাদেরকে ওই মুহূর্তে হাউজে কাউসার পান করাইয়া আমি রাসূল তাদেরকে দীর্ঘ মেয়াদি তৃষ্ণার্ত থেকে মুক্ত করে দিব। জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসার এটা উম্মতের জন্য শাফাআত কিনা? জোরে কয় শাফাআত কিনা? আর কাউসার শব্দের অর্থ শুধু কাউসার, হাউজে কাউসার নয়। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, এখানে হাউজে কাউসার একটা নিয়ামত। কয়টা নিয়ামত? আল্লাহ নবীজিকে যত নিয়ামত দিয়েছে এর মধ্যে একটা কি? হাউজে কাউসার। একটা কি? হাউজে কাউসার। তো কাউসার শব্দটা কাসরত থেকে, কাসরত মানে হচ্ছে অধিক অর্থে। কি অর্থে? অধিক পরিমাণে নিয়ামত। নিশ্চয় অধিক পরিমাণে নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা আয়াত আমরা পেলাম নাকি? এবার আরেকটা আয়াত খুব খেয়াল করেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ কি বলেন? ওয়ালা সাউফা, অবশ্যই, অচিরেই। অচিরেই মানে কি? খুব দ্রুত, অবশ্যই অচিরেই আপনি রাসূলকে কি করবেন? সাউফা ইউতিকা, আপনাকে দিবেন, রব্বুকা, আপনার রব, ফাতারদা, যেই দানটা আপনাকে করবেন, এই দানটা পেয়ে ফাতারদা, আপনি রাসূল খুশি হয়ে যাবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। কি হয়ে যাবেন? সূরা দোহা। সূরা কি? এখানে কি উম্মতের কথা আছে? কাকে এখানে অ্যাড্রেস করেছেন? শুধু আল্লাহ নবীজিকে। ইউতিকা, আপনাকে দিবেন আপনার রব। সুবহানাল্লাহ বলেন। আপনাকে দিবেন আপনার রব। আগের আয়াত কাউসারের কি? আপনাকে দিয়েছি, দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কোন? আর এই আয়াতে আপনাকে দিবেন। সুবহানাল্লাহ কয় না? তা আপনাকে দিবেন মানে কি? ভবিষ্যৎ। তাহলে কি ভবিষ্যৎ? এই আয়াতে কারিমার তাফসিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারি সহ সমস্ত তাফাসিরুল কুরআনের মধ্যে, সমস্ত তাফসিরের গ্রন্থের মধ্যে আছে ইউতিকা ইয়া মুহাম্মাদু রাব্বুকা ফিল আখিরা, অথবা ফিল আখিরাতে ইউতিকা ইয়া মুহাম্মাদু রাব্বুকা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আপনার প্রভু আখিরাতে দান করবেন। মিন ফাওয়াদিল নিআমি, তার প্রচুর অগণিত নিয়ামত থেকে, মর্যাদা থেকে আপনি রাসূলকে অচিরেই সেই মর্যাদা দান করবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। এবার আসুন, আমাদের সম্পর্ক এখানে কোথায়? আমাদের সম্পর্ক কোথায়? আল্লাহ নবীজি কাছে যখন এই আয়াতে কারিমা হযরত জিবরাইল পাঠ করলেন, আল্লাহ নবীজি বললেন, ও জিবরাইল শুনুন, ইয়া আখি জিবরাইল শুনুন, আমি রাসূলকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করবেন বলেছেন। কি করবেন? কি করবেন? সন্তুষ্ট করবেন, এটা আল্লাহ বলেছেন। ফাতারদা, কিন্তু আপনি, হে জিবরাইল শুনেন, আমি আপনাকে শুনাই, অর্থাৎ আপনার মাধ্যমে আল্লাহকে শুনাই, জানাই কি কি আল্লাহ তো আমাকে খুশি করবেন, কিন্তু আমি রাসূল কিভাবে খুশি হবে সেটা তো জানা দরকার। ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি বলেন, আমার একটা
একটা গুনাহগার মুমিন, একটা গুনাহগার ইমানদার জাহান্নামে থাকবে, আমি রাসূল খুশি হব না, তাকে জান্নাতে নিয়ে তারপরে খুশি হব। জোরে সুবহানাল্লাহ। এটা কি শাফাআত না? তাহলে কি বোঝা যায়? এই আয়াতে কারিমা হাসরের ময়দান, অর্থাৎ দুনিয়ার মধ্যে তো আছে আগেই, দুনিয়া এবং আখিরাত, কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, দুনিয়া এবং আখিরাত, কাউসার আখিরাতে, আর নিয়ামত অনেক কিছু যায়। আর এই আয়াতে সরাসরি ভবিষ্যৎ দিয়ে বুঝাইছেন আখিরাতে নবী পাকেরকে আল্লাহ তাআলা এমন দান করবেন যেটা খুশি হয়ে যাবেন। আর আল্লাহ নবীজি বলছেন, আমার গুনাহগার মুমিন উম্মত, মুমিন গুনাহগার জাহান্নামে থাকবে, আমি রাসূল খুশি হব না, আমি তাকে জাহান্নাম থেকে সুপারিশ করে জান্নাতে নিব, তারপরে খুশি হব। এইটা হচ্ছে আল্লাহ তাআলা সেই খুশি করার অর্থ। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে কি আয়াত শাফাআতের না? সরাসরি শাফাআতের না? তো তুমি কেন বলেছো এই মূর্খতা প্রমাণ করলে, এই মূর্খতা প্রকাশ করলে, লক্ষ লক্ষ মানুষকে ঈমান হারা করলে? কেন তোমার এত বিদ্বেষ? এটা খারিজিয়তের আলামত। কিসের আলামত? কিসের আলামত? ইসলামে খারিজি শিয়া আছে না? শিয়া খারিজি। খারিজিয়তের আলামত হচ্ছে নবী পাকের নকশ তুলে ধরা, নবী পাকের ত্রুটি বিচ্যুতি তুলে ধরা। নাউজুবিল্লাহ। এখন জোরে বলেন নাউজুবিল্লাহ। খারিজিদের আলামত কি? নবীজিদের, নবীর ত্রুটি, সাহাবায়ে কেরামের ত্রুটি, নবীর পরিবারের ত্রুটি বিচ্যুতি বর্ণনা করা। কোন পাখি দিয়ে ওটা দুর্বল করবে, এটা তাদের টার্গেট থাকে। কথা বুঝেন নাই আপনারা? এরকম লোক আছে না নাই? নবী পাকের শানে মানে এরকম ত্রুটি অহরহর আলেমরা বর্ণনা উল্লেখ করছে, আর বলছে ভুল হয়ে গেছে। আর কি বলে? এখানে একটা মাসালা মনে রাখবেন, নবী পাকের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বেয়াদবি এটা কখনো ক্ষমাযোগ্য নয়। এটা কি জানেন? হত্যা করা। কি করা? নবী পাকের শানে যারা বেয়াদবি করে তাদের রায় কি ইসলামে? বলেন না, রায় কি? হত্যা করা। শুধু আমাদের নবী না, সব নবী। আল্লাহ নবীজি নিজে বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। কেউ যদি নবীকে, কোনো একজন নবীকে যদি গালমন্দ করে, সমালোচনা করে, খাটো করে, তার শান মানে এমন কিছু বলে যেটাতে ওনাকে ছোট করে ফেলে, কি করে ফেলে? ছোট করে ফেলে, তাহলে ফাকতুলুহু, তার বিচার হচ্ছে তাকে হত্যা করে ফেলো। তাকে কি করো? ইসলামী আইন থাকলে হত্যা করার বিধান আছে। এখন তো অহরহর বেয়াদবি করছে, আর তারপরেও চলছে, বাজার গরম। ঠিক কিনা বলেন? আপনারা কি ইমানের গরম চান, না এমনিতে বাজার গরম চান? ভাইরালের বাজার গরম চান, না ইমানকে নিজের মধ্যে মজবুত করতে চান? ভাই, এখানে কোনো একদম অযথা কথা বলে লাভ নেই। আমার নিজেরও তো টেনশন আছে, আমি নিজে তো চিন্তিত, আমার নিজেরও তো কি নেই, খবর নাই, আমি নিজেও তো আল্লাহর কাছে মাপ পাবো কিনা আমি জানি না। জাস্ট আমরা কি করতে পারি? আমরা শুধু এইটুক করতে পারি, আশা করতে পারি যে আল্লাহ আমাদের কি করবেন, ক্ষমা করবেন, এটাই বলতে পারি। আর এর ব্যতিক্রম কিছু বলতে পারে না। সেই জায়গায় আপনি আমাকে ভালোবাসার দায়, মোহাব্বতের দায় আমার ভুল বক্তব্য কেন গ্রহণ করবেন? ঠিক কিনা বলেন? আমার ভুল বক্তব্য কেন আপনি নেবেন? কিরে ভাই, আমার ভুল বক্তব্য, মনে রাখবেন আরেকটা মাসালা, এখন কি ইসলামী আইন আসেনি? নাই। তাহলে তাকে হত্যা করা হচ্ছে না। নবীর শানে যারা বেয়াদবি করে তাদের হত্যা করা হয়? হত্যা করা হচ্ছে না, কারণ ইসলামী আইন নাই। তো হত্যা করা যেহেতু হয় না, তাহলে লোকটা তো এখনো কি ওয়াইজিন, লোকটা এখনো বক্তা না? যে কোনো, আমি কাউকে ইন্ডিকেট করছি, যে কোনো বক্তা নবী পাকের শানে বেয়াদবি করে, সে তো ওয়াজ করতেছে, বেড়াইতে, ঠিক আছে। তাহলে এখানে কি শুনে নেন, যে আল্লাহ নবীজির শানে বেয়াদবি করবে, তার কখনো আর যত তওবা নিজে করুক, যেহেতু বলা হয়েছে তাকে হত্যা করবে, তবে সে হত্যার যোগ্য অপরাধী ব্যক্তি। অতএব তার দ্বিতীয়বার কখনো স্টেজে বসে দ্বীনের দাওয়াত তার অধিকারে থাকে, তার অধিকারেই থাকে না। আপনি সব বাদ দেন মিয়া। কথা বুঝতে পারছেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, গুনাহে কবিরা কি গুনাহ? কি গুনাহ? কেমনে মাফ হয়? মনে আসেনি? কেমনে মাফ হয়? তওবা করলে। কেমনে মাফ হয়? কি তওবা করবেন না? মনকে খাটো করবেন না? লজ্জিত হবেন না? নিজের অপরাধকে স্বীকার করবেন না? নিজেকে প্রশ্ন করবেন না? আমার খারাপ কাজ কেউ জানে না, কে জানে? জোরে বলেন, কেউ জানে না, কে জানে? এই কথাটা কি মনে আনবেন না? কার জন্য করছেন?
যে সন্তানের জন্য করেছেন, টাকা পয়সা পাহাড় করেছেন, ওই সন্তান তো আপনার এটার জবাব দিবে। কেন আপনি এগুলো করছেন? এটা লজ্জিত হন, শর্মিন্দ হন, আত্মসমালোচনা করুন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদুন, আল্লাহর কাছে তওবা করুন, ফিরে আসুন। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দেখ। আমিন।